আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, সবার আগে সবাই একসাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? অন্তর্বর্তীকালে সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফ তিনি আজ মৃত্যুবরণ করেন। এখন তিনি যে মৃত্যুবরণ করেন আমরা তার সকলেই মিলে তার আত্মার মাগফিরাত কামনা করতেছি। এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে আপনার হাসান আরিফের মৃত্যুতে এবং এই যে একটা উপদেষ্টার চেয়ার খালি হলো, এখন এখানে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনার এই চেয়ারটার ভিতরে উপদেষ্টা হিসেবে আসলে কাকে বসাবে। তবে সবচেয়ে বেশি দুইটা পার্সনের নাম হচ্ছে আপনার বেশি আসতেছে, সেটি হচ্ছে আপনার নাম্বার 1 সার্জিস, দ্বিতীয় হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টার চেয়ারে বসতে পারে তারা, হাসান আরিফের চেয়ারে তারা বসতে পারে। এখন কথা হচ্ছে এই হাসান আরিফ যে মারা গেল এবং অন্তর্বর্তীকালের সরকার কিংবা যে বা যারা আছে তারা প্রত্যেকেই কি আপনার এই সার্জিস আর হচ্ছে হাসনাতকে কি বসাবে? তবে আপনি যদি একটু সমীকরণ মিলান সেটি দাঁড়াবে যে এই সার্জিস আর হচ্ছে হাসনাত তারা কিন্তু অনেক আপনার মাঠে ঘাটে বর্তমান সবার বিরুদ্ধে কিন্তু কথা বলতেছে, মানে তারা হচ্ছে নারাজ কি নিয়ে? যে বর্তমান আপনার অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বা যারা আছে আসিফ নজরুল থেকে সহকারে যে বা আছে প্রত্যেকের নামে তারা খুবই নারাজ। কেন? কারণ আগে যখন নাকি আপনার অন্তর্বর্তীকালের সরকার যে কোনো বিষয়ে ডিসিশন নিত, সেই ডিসিশনে আপনার সার্জিস আর হচ্ছে হাসনাত তারা জড়িত থাকতো কিংবা তাদেরকে ডেকে এনে তারপর একটা বিষয় ডিসকাস করতো। কিন্তু জবে থেকে এদেরকে মানে এই দুইটা ব্যক্তিকে আপনার নেওয়া হচ্ছে না বা নেয় না, তবে থেকে কিন্তু খুব লেগে আসলে এর জন্যই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বাজার আছে তারা আপনার সকলেই চাচ্ছে যে সার্জিস আর হচ্ছে হাসনাত এই দুইটার থেকে যে কোনো একজনকে এই উপদেষ্টা চেয়ারটা মনে করেন বসানোর জন্য। এখন আমার কথা হচ্ছে ভাই, হাসান আরিফ যে মারা গেলেন সেটার উপযোগী কি বা সেটার উপযুক্ত আপনার এই সার্জিস আর হচ্ছে হাসনাত এদের ভিতরে কি আছে? আমার প্রশ্ন। কারণ তিনি যে চেয়ারটায় বসেছিল খুবই আপনার ক্ষমতাধারী একটা চেয়ার, কিন্তু তিনি চাইলে আপনার অনেক কিছুই করতে পারতো, অনেক কিছু। এখন এই সার্জিস আর হচ্ছে হাসনাত তারা যদি ভাই এই চেয়ারটার ভিতরে বসে যায়, সবচেয়ে বেশি কপাল পড়বে নাম্বার 1 হচ্ছে আপনার আওয়ামী লীগের, নাম্বার 2 হচ্ছে বিএনপির। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আপনি যদি এটার ভিতরে কোনো সন্দেহ রাখেন তাহলে ভাই আপনি ফস্তাবেন, বিশেষভাবে ফস্তাবেন বিএনপির। কেন? কারণ আপনার বিএনপির বেশ কিছু নেতা কর্মীরা যখন নাকি আপনার 16 ডিসেম্বরে বিজয় দিবসে শহীদদেরকে কিংবা বুদ্ধিজীবীদেরকে আপনার সম্মান জানানোর জন্য আসে এবং অনেকে বক্তৃতা দেন, সেই বক্তৃতাতে অনেকেই বলেন যে সমন্বয়কদের কিংবা এই অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টা যে বা যারা আছে তারা একটা সরকার গঠন করতে চায়। তো এই সরকার গঠন করার উদ্দেশ্যে আপনার অন্তর্বর্তীকালে যে সরকার আছে ডক্টর ইউনূস বা উপদেষ্টারা তারা নির্বাচন 2026-এর শেষের দিকে তারা একটা মানে দেন আর কি, একটা টাইমলাইন তারা দেয়। কিন্তু এই টাইমলাইনে সন্দেহজনক, যেমন যে ডক্টর ইউনূস বলে যে হলেও হতে পারে 2026-এর শেষ দিক দিয়ে হলেও হতে পারে। যখন নাকি এই বক্তব্য দেন ঠিক তখনই আপনার অনেক রাজনীতিবিদ কিন্তু পার্থ, তারপর হচ্ছে আপনার রুমিন ফারহানা, আপনার অনেকেই কিন্তু বক্তব্য দেয় যে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি নির্বাচন পিছিয়ে নেয় তাহলে এটার পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। আমরা 17 মিনিটও আপনাদের পিছনে ব্যয় করব না আপনাদের নামাতে। এখন কথা হচ্ছে ভাই, যখন নাকি এই ধরনের বক্তৃতা দেয়, ঠিক আছে, তখন কিন্তু সার্জিস এবং হাসনাত কিন্তু কঠোর কিন্তু জবাবও দেয়। কিন্তু ভাই এই যে আপনার হাসান আরিফ যে উপদেষ্টা তিনি যে মারা গেলেন, এখন এই চেয়ারটার ভিতরে বাইনি চান্স আপনার যদি মনে করেন সার্জিস আর হচ্ছে হাসনাত যদি বসে পড়ে, আপনি কল্পনা করতে পারেন কি হতে পারে? হ্যাঁ, মাথায় আসবে না ভাই কি হতে পারে। নির্বাচন 26-এ তো দূরের কথা, আপনার যতক্ষণ না পর্যন্ত মানে আমার মনে হয় আর কি, যদি আপনার এরা যদি এই হাসান আরিফের চেয়ারটা দুইজনের একজন যে কোনো একজন আসলেই হবে, যদি এসে পড়ে তাহলে বিএনপির কপালে অনেক বড় কষ্ট। দ্বিতীয়ত
26-এর শেষ দিক দিয়ে ডক্টর ইউনূস যে ভাষণটি রাখছে যে হলেও হতে পারে, সেটা 100-এর ভিতরে আপনার 99% আপনার সম্ভাবনা হয়ে যাবে যে 26-এর শেষ দিক দিয়ে নির্বাচন হবে না, এবং বাংলাদেশে একটা আপনার অরাজকতার আরো বড় বড় কিছু আলামত আপনারা দেখতে পারবেন। সত্যি কথা বলতেছি, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের দল এবং বাংলাদেশের আনাচে কানাচে নিজেদের সমর্থক আপনার তৈরি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন অসম্ভব। আপনি মানেন কি না মানেন, এটাই হচ্ছে বাস্তবতা। এখন দেখা যাক যে হাসান আরিফ তিনি যে মারা গেলেন, এই সার্জিস কিংবা হাসনাত এই দুইজনের একজন কে হয় উপদেষ্টা বা আদার্স অন্য কেউ হয় কিনা। যদি আপনার জামাত শিবিরও আসে কিংবা জামায়াতে ইসলাম থেকে যদি কেউ একজন আসে, ধরে নেন যদি আসে, তারপরেও আওয়ামী লীগ আর বিএনপির অবস্থা খারাপ হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই জানাবেন। আর দিন শেষে আমি আবারও বলতেছি, আল্লাহ যেন হাসান আরিফকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন।